ব্রিটিশের অত্যাচারকে হার মানানো ঘটনা ত্রিপুরায়। গৃহহীন 15টি পরিবারের অস্থায়ী ঘরবাড়ি ভেঙে দিল বন বিভাগ। গৃহহীনদের অস্থায়ী ঘর ভেঙে বিরত দেখালো অনিমেষ দেববর্মার বন বিভাগ। মহিলা বনকর্মী ছাড়াই মহিলাদের উপর চলল এই নির্যাতন। টাকা না থাকায় ভাড়া ঘর থেকেও তাড়িয়ে দিল মালিক পক্ষ। মিজোরামের রিয়াং শরণার্থীরা সরকারি ভূমি পেলেও পেল না প্রকৃত ভূমিপুত্ররা। কাঞ্চনপুর থেকে এমন উদ্বাস্তু হয়ে পেকুছড়ার জঙ্গলে আশ্রয় নিল 15 ভূমিহীন পরিবার। ভোটার তালিকায় নাম আছে কিন্তু নেই বসত ভূমি। গভীর জঙ্গলে রাত কাটাতে হচ্ছে অসহায় ভূমিহীন 15টি পরিবারকে। প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। তাদের নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতেন। বাড়ি ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও বিদায় করে দেয় বাড়ি মালিক। এমতো অবস্থায় অসহায় পরিবারগুলো নিরুপায় হয়ে ইতিমধ্যে উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন জলেবাসা বন দপ্তরের অধীন পেকুছড়া এলাকায় এসে গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে। ত্রিপল দিয়ে তাঁবু বানিয়ে যাযাবরের মতো ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকমে মাথা গোজার ঠাঁই পেয়েছেন। কিন্তু সেখানেও বাদ সাজে বন বিভাগের কর্মীরা। খবর পেয়ে শনিবার রাত 8টা নাগাদ ওই এলাকায় বনকর্মীরা সদল বলে উপস্থিত হয় এবং উদ্বাস্তু ভূমিহীনদের মাথা গোজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে জানায়। শুধু তাই নয়, বনকর্মীরা মহিলাদের ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। এছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদের অভিযান সংঘটিত করে বন দপ্তরের কর্মীরা। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যান বলেও জানান ভূমিহীন পরিবারগুলো। বলা হয় পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাতভর থাকতে হয়েছে। এদিন রাতে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ভূমিহীনদের মধ্যে মতিমালা নাথ, মাম্পি নাথরা জানান, স্থানীয় পেকুছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে সেখানে আসেন তারা। ভূমিহীন 15টি পরিবারে প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিচ্ছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোজার মতো এক টুকরো ভূমি। ভোট আসে ভোট যায়, ভূমিহীনরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এর মধ্যে অনেকেই কোলের শিশু নিয়ে অসহায়। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান তাদের মাথা গোজার মতো সামান্য ভূমি যাতে তাদেরকে দেওয়া হয়। কেননা মিজোরাম থেকে আগত শরণার্থীরা যদি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হয়েও তারা কেন পাবেন না। এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটেনশন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এটাই কি আপনার সরকারের সুশাসন? প্রতিটি সরকার গঠনেই তারাও ভোট দিয়েছে, ব্যতিক্রম নয় আপনার সরকারও। কিন্তু আপনার মন্ত্রিসভার সদস্য অনিমেষ দেববর্মার বিভাগ যা করলো তা হয়তো কেউ ভাবতে পারেনি। আসলে সুশাসনের কথা চিন্তা করে এরাও ভেবেছিল এরাও হয়তো ভূমিহীনের অধিকার থেকে বঞ্চিত হবে না। কিন্তু যদি ভাবতো সুশাসনের ঠেলায় তাদের ওপর এই ধরনের নির্যাতন চলবে তাহলে হয়তো তারাই সরকার প্রতিষ্ঠায় অংশ নিত না। যাই হোক, প্রশ্ন তোলা রইল সময়ের জন্য, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বিকাল। দিদি, আপনার নাম কি দেখুন? আপনার স্বামী, আপনার নাম কিতা? আমার নাম আপনার স্বামী আজকে এখানে গভীর জঙ্গলে আপনি একদম বাড়ির করে সবকিছু নিয়ে এখানে বসে আছেন, আর চলে কারণটা কিতা? কারণটা অসুবিধা বিকট হইতে লাগে। যেখানে থাকতেন এখানে কি কি অসুবিধা হইতো আপনার? চুরিদারি বাড়িও থাকা যায় না, অল্প জায়গা বাড়াটা কত থাকবে। আর এখানে কোন সম্প্রদায় আপনাকে কিতা করত? তো আমরা আইতে শুনতেন আছে ওদিকে, তারা কইছে কেন জায়গা আছে এখানে থাকতে পারবো, আইও। আপনারা যেখান থেকে আইছেন এখানে কি আপনাদের নিজের জায়গা? নিজের জায়গা নাই আমরা, মানে কোনোদিনও ভূমি নাই আপনাদের? তো আপনারা যে এখানে আইছেন এখন রাত্র প্রায় 8টা বাজে, এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের কি অসুবিধা হয়েছে? কে আইয়া এখানে বাধা দিছে যে আপনাদের কাছে? ফরেস্টার অফিসে তারা আইয়া গড় ভাঙছে, এটা বানাইছে, আমরা তাপটা মনে লাগাইছি, সিরে বিরা ফেলাইছে, ধাক্কা ধাক্কি করছে, এই সমস্ত কাণ্ড করছে। তারা ধাক্কাই ধাক্কাই নিয়ে রাস্তা তুলাইছে। তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? না, মহিলা স্টাফ ছিল না, তারা খালি পুরুষ লোক, সব পুরুষ লোকরা। তো আপনারা তো মহিলারা আসলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল।
তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্টের স্টাফ ছিল না? ছিল না, আপনারা ধাক্কা ধাক্কি করছে, পুরুষ লোকেও তারা ধাক্কা ধাক্কি করে এইদিকে এইদিকে ফেলাইছে। দাদা দিছে কইছে যাও যাও এখান থেকে যাও, নানি ফিটা 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 দিলাইমু। ধাক্কা ধাক্কা লিয়া গেছে পুরুষ লোকেও। মেয়ে লোকরে মারার মারার আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন এটা কোন জায়গা আপনারা জানেন নি? পেকুছড়া এটা, পেকুছড়া। জলবাসা পেকুছড়া। তো ফরেস্টাররা আইয়া আপনার মূল কথা কইতাছে যে এখানে কি করিও না, ঘর করিও না। ঘর করে নাই গেল, খেয়ে কইছে, খেয়ে অর্ডার দিছে, খেয়ের কথা আইছো এইরকম আরম্ভ করছে। আমরা বাড়ি ঘর নাই স্যার, আমরা কোথায় যাই? আজকে আপনারা উদ্বাস্তু হইয়া কত পরিবার আইছেন? আমরা 14-15 পরিবার। 14-15 পরিবারে কতজন লোক হইতে পারে? শুধু 28 জন, ওইব না রে, 2-4 জন করে তো আইছে। আমরা 50 জনের প্রায় হয়ে যাব। 2-3 জনে ফুলাফানো আইছে, তো ছোট ছোট ফুলাফানো লই আইছে। এখন ফরেস্টার লাস্ট কি কইয়া গেছে আপনারে? লাস্ট কইয়া গেছে এখন তোমরা যেখানে খুশি কেন তাকো, রাত্রে অবধি সকালে ভোরবেলা যাইবাই, 8টার ভিতরে যাইবাই। তারা সকালে যাতাই দেখে না, আমরা রাইয়া দেখ যদি আয়া পায় তাহলে তারা মাইক দূর করবো কইয়া গেছে। তারা দিদি আপনার নাম কি? কোন জায়গায় বাড়ি আসলো? কঞ্চাপুর কোন জায়গায়? সুভাষনগর। আপনারা আজকে এখানে পেকুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছে, কিসের জন্য? আমরা বাড়ি ঘর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি ঘর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি 4টা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আমি আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজনীতি সুযোগ পাইলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট। আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে ভোট কোন জায়গায় দিছেন? কাঞ্চনপুর দিছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিছেন। তো আপনারা যে ভোট দিতেছেন এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তবু আমার সাহায্য দিছি না। কোনো জায়গার লাগিয়া কোনো কমপ্লেন করছি, তবু আমার ক্ষেত্রে দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 জন ছেলে। 4 জন ছেলে সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন পরে কি তো হয়েছে ঘটনা? ঘটনা আইতে পরে ফরেস্টার আইছেন, ফরেস্টার আইয়া আমরা মানুষের কুদাকুদি করছেন, আর তো বাংবা মারবা, এখান থাকতাম না, আমরা এখান থেকে যাইতাম গিয়া। আমরা কই যাইমু ফুলাফান লইয়া? তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল নি? না। না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমাদের মাইরদুর করছে। তার বাবা তো এর 2 মাস রাত্রি অকল জমে গেছে, বাবার এখানে থাকি, বাবার এখানেও জায়গা ওগা নাই, তাদের লইয়া বাড়া ওগা থাকি, আমি থাকি, কাজ করি আমি বাবার। আপনারা কি ভোট দেন? কোন জায়গায় ভোট দেন আপনারা? বাবার এখানে এখন মানে কোন জায়গার নাম কোন? মাধবপুর জলবাসা ধরে। তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই? না। আপনার স্বামীর নামে ভূমি আছে না? তো আজকে এখানে পেকুছড়া যে গভীর জঙ্গলের মধ্যে আছেন, আসলে কি হয়েছে ঘটনা? তো আমরা একটু জায়গা লাগে, কই থাকতাম বাচ্চারা লিয়া, কাজ করি করি এটা ঘর ভাড়া দিতে পারি না। তো এত রাত্রেবেলা যে আপনারা এখানে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট এ কি কইছে আপনাদের? সেটা আমরা উঠে যেতাম যে আমরা গরু বানাইছি, এটা উঠে ফেলাই দিছে তারা, টাইনা টিনা নিচে কিছু ডাল ডাল ডাউরি টুটি তারা লুকাই দিছে, তেরপাল বা ছিঁড়ে দিছে। তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না না। তো আপনার সাথে যখন কথাবার্তা লোকের গন্ধে তারা ঠেলাইয়া ঠেলাইয়া ফালাই হয়ে গেছে খুদাইয়া।